আগামী 18 জুলাই বৃহস্পতিবার মধ্যরাত্রি থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধ থাকবে। সাংবাদিক সম্মেলন করে নির্দেশিকা জারি করেছে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। গত 11 জুলাই বৃহস্পতিবার মধ্যরাত্রে একটি মুরগি গাড়ি মুরগি নিয়ে যাওয়ার সময় পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায় পুলিশের দ্বারা আক্রান্ত হয় বলে মুরগির গাড়ির চালক এমনটাই অভিযোগ করেন। আক্রান্ত গাড়ির চালক সমীর ঘোষকে প্রথমে বেলদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেলদা থানার আইসিকে এবং পশ্চিম মেদিনীপুর জেলার এসপি এবং নবান্নে মেল মারফত জানানো হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। কোনো সদুত্তর না পাওয়ায় সোমবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের পাশকড়ার মেছোগ্রামে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সব জেলার সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক আয়োজন করা হয়। এই বৈঠক শেষে আগামী 18 জুলাই মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, যে বিষয়ে সাংবাদিক সম্মেলন করে জানান ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। আমরা আজকে প্রেস কনফারেন্সের জন্য সম্মিলিত হয়েছি যে আগামী 12 তারিখ মধ্যরাত্রি 3:30 বেলদা থানার পুলিশ আমাদের মুরগির গাড়ি বিনোদ ঘোষের মুরগির গাড়ির নম্বর WB33F2243 এই গাড়িতে ড্রাইভার এবং লেবারের উপর অত্যাচারের জন্যে আমরা 18 তারিখ এই সিদ্ধান্ত এসেছি যে আমরা একটা মুরগির গাড়ি সমেত আমরা বন্ধ রাখিব, ব্যবসা করব না। সেটা নিয়ে ভাবছি যে সাধারণ মানুষ বা বিভিন্ন হোটেল এইসব সমস্যা না আইলে আমরা আমাদের সমাধানের সম্মুখীন হবে না, বা নবান্নে বা কোথাও এই খবর ছড়াবেন না। হ্যাঁ, পুলিশি জুলুমের বিরুদ্ধেই এটা আমাদের প্রতিবাদ। কোন কোন জেলার ক্ষেত্রে এটা চলছে? সমস্ত ওয়েস্ট বেঙ্গলব্যাপী সমস্ত জেলার মধ্যেই চলছে। অভিযোগ জানিয়েছি বেলদা থানায় এবং এসপিকে, পশ্চিম মেদিনীপুর এসপি আর নবান্নে আমরা মেল করেছি। তার কোনো এখনও পর্যন্ত কোনো রিপ্লাই আসে না। আমরা চাইছি সমস্যার সমাধান, পুলিশি সমস্যা, পুলিশি জুলুম থেকে সমাধান। বেলদা থানার অন্তর্গত অর্জুনি বলে একটা জায়গায় একটি মুরগি বোঝাই গাড়ি পুলিশ আটক করেন। বৈধ পেপার থাকা সত্ত্বেও পেপার দেখার নাম করে গাড়িকে অনেকক্ষণ আটকে রাখা হয়, হয়রানি করা হয়। লাস্টে টাকা ডিমান্ড করা হয়। পুলিশ যে টাকা ডিমান্ড করেছিলেন সেই টাকা ড্রাইভারের কাছে না থাকায় উনি দিতে অস্বীকার করেন এবং উনার যথাসাধ্য 50 টাকা দিতে চেয়েছিলেন। 50 টাকা দিতে চাওয়ায় যে পুলিশ অফিসাররা ডিউটিতে ছিলেন, হয়তো উনাদের প্রেস্টিজে লেগেছে, উনারা ওই ড্রাইভারকে আক্রমণ করেন। টর্চের পেছন দিক দিয়ে মাথায় জোরে আঘাত করেন, মাথা রক্তাক্ত হয়ে যায়, ভীষণ গালিগালাজ করেন। গাড়ি ওইখানেই থাকে। আমাদের সংগঠনের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান, ছুটে গিয়ে ওই ড্রাইভারকে উদ্ধার করেন এবং সেখান থেকে বেলদা হসপিটালে ভর্তি করানো হয়। গুরুতর আহত অবস্থায় বেলদা হসপিটাল স্থানান্তরিত করে মেদিনীপুর সদর হাসপাতালে, মেডিকেল হাসপাতাল। এখনও ওই ড্রাইভার মেদিনীপুর হসপিটালে চিকিৎসাধীন। এই নারকীয় অত্যাচারের বিরুদ্ধে আমরা ভীষণ প্রতিবাদ জানাচ্ছি। পশ্চিমবঙ্গের তথা আমাদের বেলদা থানার অন্তর্গত বেলদা পুলিশকে এর বিরুদ্ধে আমরা আগামী দিনে আন্দোলনের রূপরেখা তৈরি করার জন্য আজকের এই মিটিংয়ের আয়োজন করা হয়েছে। আহত ড্রাইভারের নাম হচ্ছে সমীর ঘোষ, বাবার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত ঘোষ। ধরনের নারকীয় অত্যাচার বহু বছর ধরে চলে আসছে। পুলিশের তোলা আদায়, পুলিশের হয়রানি, পুলিশের অত্যাচার, এর বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে এসেছি।
একটা সময় পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এই অত্যাচার বন্ধ হয়ে গেছিল, কিন্তু আবার আস্তে আস্তে এই অত্যাচার, এই তোলা আদায় মাথাচাড়া দিয়ে উঠছে। এর বিরুদ্ধে আমরা আজকের মিটিং থেকে আমরা স্থির করেছি, সিদ্ধান্ত হয়েছে আমাদের আগামী 18ই জুলাই থেকে মধ্যরাত থেকে আমাদের পশ্চিমবঙ্গব্যাপী সারা পশ্চিমবঙ্গব্যাপী পোলট্রি গাড়ি চলাচল বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য।